যে কোনো অনুষ্ঠানে যখন ভারী খাবার দাবার খাওয়া হয়ে যায়, যেমন অনেক বেশি মাছ মাংস খাওয়া হয়, তখন স্বাদ পরিবর্তনের জন্য এরকম একটা তরকারির খুব বেশি প্রয়োজন। যেহেতু ঈদ গেল আর অনেক বেশি মাছ মাংস খাওয়া হয়েছে, তাই ভাবলাম আজকে শুটকি দিয়ে ডালের রান্নাটা করি আর সবাই মিলে এটা দিয়ে মজা করে খাবো। ডালগুলো ধুয়ে 1 ঘন্টা ধরে ভিজিয়ে রাখা হয়েছে, শুটকিগুলো ভালো করে ভিজিয়ে রেখে ধুয়ে নেওয়া হয়েছে। এরপরে চুলায় তেল গরম করে অনেকগুলো রসুন কুচি দিয়ে দিয়েছি। অনেকেই বলে শুটকিতে নাকি রসুন দেওয়া যায় না, কিন্তু আমার কাছে মনে হয় শুটকির তরকারির স্বাদ বহুগুণে বেড়ে যায় রসুন কুচি দেওয়ার কারণে। রসুনের সাথে এখন ওই যে ধুয়ে রাখা শুটকিগুলো ভালো করে ভেজে নিব। যে কোনো শুটকি দিয়ে আপনি রান্না করতে পারেন। এখানে ফাইসা শুটকি আর লইট্টা শুটকি, 2 ধরনের শুটকি আছে। চাইলে 1 ধরনের শুটকি দিয়ে করতে পারেন, অথবা 2-3 ধরনের শুটকি মিক্স করেও করতে পারেন। শুটকিটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়েছিলাম, সেগুলোও ভালো করে ভেজে নরম করে নিয়েছি। তারপরে 2টি টমেটো কেটে দিয়ে দিয়েছি। এই টমেটোগুলো পেঁয়াজের সাথে ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য স্বাদ মতো লবণটাও এই পর্যায়ে দিয়ে দিয়েছি। লবণটা শুরু থেকে একটু কম করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ বর্তমানে অনেক শুটকিতে লবণ দেওয়া থাকে, যার কারণে লবণ বেশি হয়ে গেলে খেতে ভালো লাগবে না। পরবর্তীতে চেক করে যদি কম হয় দিতে পারবেন। এই পর্যায়ে আমি 1 চা চামচের মতো কাঁচামরিচ বাটা দিয়ে দিয়েছি। সেটা দিয়ে আবারও নেড়েচেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিয়েছি খুব সামান্য একটু গোলমরিচের গুঁড়া, এটা অপশনাল, আপনাদের ভালো লাগলে দিবেন, নয়তো দিবেন না। তারপরে দিয়েছি আমি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এরপরে দিয়েছি আমি লাল মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। অনেকে আবার শুটকিতে জিরা ধনিয়ার গুঁড়া নাকি ব্যবহার করেন না, তারা চাইলে এটা স্কিপ করতে পারেন। শুটকি আসলে অনেক ভালো করে কষিয়ে মশলা দিয়ে তারপর রান্না করলে বেশি মজা। শুটকিগুলো ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরকম দেখতেও অনেক বেশি লোভনীয় লাগছে। এরকমভাবেও শুটকির মরিচ করে খাওয়া যায়। আজকে যেহেতু ডাল দিয়ে রান্না করব, তাই শুটকিগুলো খুব ভালো করে কষিয়ে ডালগুলো দিয়ে দিয়েছি। এগুলো হচ্ছে খেসারির ডাল, যেগুলো দিয়ে আমরা পেঁয়াজও বানাই সাধারণত। রোজার পরে অনেকের ঘরে টুকটাক খেসারি ডাল কিন্তু বেঁচে গিয়েছে, সব তো আর খাওয়া হয়ে যায় না। সেই খেসারি ডাল থেকে কিছুটা খেসারি ডাল দিয়ে আজকে রান্নাটা করছি। রান্নাটা এত বেশি সুস্বাদু হয়েছে, বিশ্বাস করবেন কি না জানি না, যদিও অনেক গরম পড়ছে, তারপরে ডাল দিয়ে বাচ্চা থেকে বড় সবাই খুব মজা করে খেয়েছে। ডালগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি আমি মিডিয়াম আছে, অনেকক্ষণ ধরে ভাজছি, এই যে 5-7 মিনিটের মতো করে, যতক্ষণ পর্যন্ত ডালগুলো একদম ঝরঝরা না হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন ডালের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গিয়েছে, ভাজতে ভাজতে একটু বাদামি কালারই হয়ে গিয়েছে। এ পর্যায়ে আগুনটা মিডিয়াম করে করতে হবে, নয়তো পুড়েও যেতে পারে আর মশলার গন্ধটাও ছড়াতে পারে। যেহেতু সব মশলাই আমরা দিয়ে দিয়েছি, নিচে যেন না লেগে যায় সেটাও খেয়াল রাখতে হবে। খুব ভালো করে নাড়েচাড়ে মিশিয়ে দিতে হবে। এক চুলায় আমি পানি গরম করে নিয়েছি। যখন খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গিয়েছে ডালটা, সেই পর্যায়ে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এখন শুধু ডালগুলো ভালো করে সিদ্ধ হওয়ার পালা। খুব বেশি সময় কিন্তু লাগবে না, যেহেতু আমরা ডালটা প্রায় 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। যে কোনো ডাল রান্নার আগে যদি আপনি ঘন্টাখানেক বা আধা ঘন্টা ভিজিয়ে রাখেন, তাহলে ডালটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যায়। না ভিজিয়ে রাখলে ডালটা অনেকক্ষণ চুলায় রাখার পরও কেমন শক্ত শক্ত থাকে, খেতে ভালো লাগে না। বেশ কিছুক্ষণ রান্নার পরে দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু একদম গলে গিয়েছে। তো আমি আরও একটু ঝোল টানিয়ে নিব। এই পর্যায়ে স্বাদের জন্য ধনিয়া পাতা কুচিটা দিয়ে নিচ্ছি। শুটকির তরকারিতে বা যে কোনো তরকারিতে ধনিয়া পাতা দেওয়ার পরে কালারটা যেমন চেঞ্জ হয়ে যায়, এটা টেস্ট ফ্লেভার সব কিছুরই পরিবর্তন হয়ে যায়। ধনে পাতা দেওয়ার পরে একটু মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লোভনীয় লাগছে। সাদা ভাতের সাথে যেমন এই ডালটা খেতে ভালো লাগবে, ঠিক তেমনি রুটি বা পরোটার সাথেও আপনি চাইলে এই ডাল খেতে পারবেন। লবণটা চেক করে নিলাম, লবণটা ঠিকঠাকই হয়েছে। এখন জাস্ট নামিয়ে নিব। রেসিপিটি কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।